কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার বা অ্যাকাউন্টে টাকা ঢোকার যে ধাপ বা স্টেপ সেটি শুরু হয়ে গেছে বা চলে এসেছে। ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা পেতে পারেন বা কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই বিষয়ে এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি বা বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা ঢোকার পরবর্তী ধাপ বা স্টেপ শুরু হয়ে গেছে বা পরবর্তী স্ট্যাটাস আপডেট হয়ে গেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কি আপডেট এসেছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তার জন্য আপনাদের হাতে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে লিখে দিবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। কৃষক বন্ধু লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমের যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.net, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল, সেই অফিসিয়াল পোর্টালটি বা সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে। তো প্রথমে আপনারা এখানে পেয়ে যাবেন কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরে আপনারা পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সিলেক্ট অপশন। তো এই সিলেক্ট অপশনে ক্লিক করলে অনেকগুলি অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল, অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো আপনি যদি আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসটি বা কৃষক বন্ধুর স্ট্যাটাসে কি আপডেট এসেছে সেটি দেখতে চান তাহলে আপনি আপনার ভোটার কার্ড বা ইপিক আইডি নাম্বার দিয়েও দেখতে পারবেন, এবং কি আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়েও দেখতে পারবেন, এবং আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েও দেখতে পাবেন। এবং আপনার যদি কৃষক বন্ধুর আইডি জানা থাকে তাহলে আপনি আপনার কৃষক বন্ধুর আইডি দিয়েও দেখতে পাবেন, এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পে যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি দেখতে পাবেন। এবং আপনাদের যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার জানা থাকে তাহলে আপনারা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েও কৃষক বন্ধুর স্ট্যাটাসে কি আপডেট এসেছে সেটি আপনারা দেখতে পাবেন। তো আপনাদের ক্ষেত্রে এখান থেকে যেটি আপনাদের সুবিধা মনে হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আইডি কার্ড নাম্বার। তো আপনি যে আইডি কার্ডটি এখানে সিলেক্ট করেছেন সেই আইডি কার্ডের নাম্বার আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। আইডি কার্ডের নাম্বার ইনপুট করে দেওয়ার পর বা আইডি কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আই এম নট এ রোবট, এবং এখানে একটি বক্স দেওয়া আছে। এই বক্সে আপনাদের ক্লিক করে দিতে হবে। বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করা মাত্রই আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে ডিটেলস দেওয়া আছে বা আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে। তো প্রথমে আপনারা এখানে পেয়ে যাবেন AKD আইডি, তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন KB আইডি মানে কৃষক বন্ধুর আইডি। আপনার কৃষক বন্ধুর আইডি নাম্বারটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের ভোটার কার্ডের নাম্বার, তারপরে এখানে দেওয়া থাকবে আপনাদের আধার কার্ডের নাম্বার, তারপরে এখানে আপনার নাম দেওয়া থাকবে, তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম, তারপর আপনার ব্লকের নাম, তারপর আপনার পঞ্চায়েতের নাম, এবং তারপর আপনার গ্রামের নাম এখানে দেওয়া থাকবে। এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পে কত পরিমাণ জমি রেজিস্টার্ড আছে সেই অংশটিও আপনি এখানে দেখতে পাবেন। এরপর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন স্ট্যাটাস। তো আপনি যদি নতুন আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই স্ট্যাটাসের এখানে অ্যাপ্রুভ দেখাবে, এবং যদি আপনার অ্যাপ্লিকেশনটি বা আবেদনটি রিজেক্ট করা হয় তাহলে কিন্তু সেটিও আপনাকে এখানে দেখিয়ে দিবে। এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিও আপনাকে এই স্ট্যাটাসের এখানে দেখিয়ে দিবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস। তো আমি যে ব্যক্তিটির কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য সার্চ করেছি সেই ব্যক্তিটির ক্ষেত্রে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেট। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার সময় হয়ে আসলে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গাটি খালি হয়ে যাবে বা এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় কোনো কিছু দেখাবে না। এবং যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার স্টেপ শুরু হয়ে যাবে বা ধাপ শুরু হয়ে যাবে তখন কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় যে স্টেপগুলি আছে, যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রথম স্টেপ হলো ADA আপলোড, এবং দ্বিতীয় স্টেপ হলো DDA অ্যাপ্রুভ, এবং তৃতীয় স্টেপ হলো অ্যাকাউন্ট ভ্যালিডেট। তো আমি যে ব্যক্তিটির স্ট্যাটাসটি দেখছি সেই ব্যক্তিটির ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিডেট দেখাচ্ছে।
এর মানে এই ব্যক্তির ক্ষেত্রে যে প্রথমের স্টেপ এবং দ্বিতীয় স্টেপ, সেই স্টেপগুলি পার হয়ে তৃতীয় স্টেপে চলে এসেছে। এবং যখন আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা চলে আসবে বা ঢুকে যাবে, তখন কিন্তু আপনাকে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখিয়ে দিবে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নেবেন। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কি দেখাচ্ছে? যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এডিএ আপলোডেড দেখায়, তাহলে মনে করবেন আপনার ব্লকের অধীনে যে কৃষি দপ্তর আছে, সেই কৃষি দপ্তর থেকে আপনার ডকুমেন্ট ভ্যালিডেট করে দেওয়া হয়েছে বা আপনার ডকুমেন্ট আপলোড করে দেওয়া হয়েছে। এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি ডিডিএ অ্যাপ্রুভ দেখায়, তাহলে আপনি মনে করবেন আপনার ডিস্ট্রিক্টের অধীনে বা আপনার জেলার অধীনে যে কৃষি দপ্তর আছে, সেখান থেকে আপনার কৃষক বন্ধুর যে টাকা ঢোকার প্রসেস, সেটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবং আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসে যদি দেখায় অ্যাকাউন্ট ভ্যালিড, তাহলে মনে করবেন আপনি আপনার কৃষক বন্ধুর টাকা কিছুদিনের মধ্যেই পেতে চলেছেন বা আপনার অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে আপনার কৃষক বন্ধুর টাকা ঢুকে যাবে। এবং যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি কোনো প্রবলেম দেখায় বা যদি কোনো সমস্যা দেখায় বা যদি রিজেক্ট দেখায়, তাহলে আপনি আপনার ব্লকের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন বা আপনার ব্লকের এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। এসব কিছু দেখার পর আশা করা যায় নভেম্বর মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে বা ঢুকে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়া ছিল। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কোনো জানার থাকে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।